জয়ের হ্যাট্রিক আরসিবির। কোহলি, ডুপ্লেসি, মোহাম্মদ সিরাজের দাপটে গুজরাটকে হারিয়ে 10 থেকে 7-এ উঠে এলো ব্যাঙ্গালোর। আচ্ছা, এই জয় কি বিয়ে ফুরিয়ে বাজনার মতো হয়ে যাচ্ছে না? না না, মোটেই না। উই বিলিভ ইন ইউ আরসিবি। আবারও অরেঞ্জ ক্যাপ কিং কোহলির মাথায়। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর থেকে ভারতীয় ক্রিকেট প্রেমীদের চিন্তা বাড়ছিল। জাসপ্রীত বুমরা ছাড়া ভারতীয় পেসারদের মধ্যে কারো ফর্মই স্বস্তির নয়। মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বল করলেন গুজরাটের বিরুদ্ধে। উনি 4 ওভারে 2 উইকেট নেন 29 রান দিয়ে। তাই সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ায় আমরা একটু স্বস্তি পেলাম। আর আমাকে স্বস্তি পেতে হলে ছোট্ট করে একটু ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আইপিএলে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিজেদের মাঠে গুজরাট টাইটান্সকে হারালো 4 উইকেটে। প্রথমে ব্যাট করে শুভমান গিলেরা করেন 147 রান। জবাবে 13 ওভার 4 বলেই 6 উইকেটে হারিয়ে 152 রান করে ফেলে বিরাট কোহলির দল। অরেঞ্জ ক্যাপটি যেন অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। কে যে কখন চেয়ার থেকে ধপাস করে পড়ে যাবে তা কেউ জানে না। প্রথম থেকেই অরেঞ্জ ক্যাপের মালিক ছিলেন বিরাট কোহলি। তারপরে মাত্র কয়েকদিনের জন্য মালিক হয় ঋতুরাজ গাইকোয়াড়। এখন আবারও কিং কোহলির মাথায়। ভুলে গেলে চলবে না, ঋতুরাজ গাইকোয়াড়ের মাথাতে যে আবার অরেঞ্জ ক্যাপ যাবে না তা কেউ বলতে পারে না। আইপিএল এর খেলা খুব জমজমাট ভাবে চলছে। কে যে কখন কাকে সরিয়ে প্লে অফে উঠে যাবে তা আগে থেকে বলা খুবই মুশকিল।